ছোট্ট মেয়েটি স্কুল থেকে ফিরে সুর করে নার্সারি রাইম শোনাচ্ছিল বাবা আর তার বন্ধুকে। সুরটা বেশ পছন্দ হলো দুজনের। তৈরি হলো গান। নানি তেরি মোরনি को मोड़ ले गए, বাকি जो बचा था काले चोर ले गए। সেই বন্ধু হলেন গীতিকার শৈলেন্দ্র, বাবা হলেন সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এবং ছোট্ট মেয়েটি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়। সেই সুর দুজনেরই এতটাই ভালো লেগেছিল যে সেখান থেকেই জন্ম নেয় জনপ্রিয় গান নানি তেরি মোরনি को मोड़ ले गए, বাকি जो बचा था काले चोर ले गए। পরে বোম্বাইয়ের তারদেওতে মিনু কাতারাকের রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার সময় গাড়িতেই পুরো গানটি রানুকে শিখিয়ে দিয়েছিলেন বাবা হেমন্ত মুখোপাধ্যায়। বাবার মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণ করতে গিয়ে রানু মুখোপাধ্যায় ফিরে গিয়েছিলেন বহু বছর আগের দিনগুলিতে। নানি তেরি গানের কয়েক বছরের মধ্যেই বাদশা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুরে রানুর গাওয়া 3টি গান শোন শোন শোন, মজার কথা ভাই, লাল ঝুঁটি কাকাতুয়া এবং পিয়ারিলালের খেলা দেখে যা শ্রোতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। যদিও এত বছর পরে রেকর্ডিংয়ের স্মৃতি অনেকটাই ফিকে হয়ে এসেছে, তবু মনে রয়েছে টালিগঞ্জের কাছাকাছি কোথাও একটি স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল। রানু মুখোপাধ্যায়ের কখনো নিয়ম করে গানের তালিম নেওয়া হয়নি, তবে বাড়ির পরিবেশটাই ছিল সম্পূর্ণ সঙ্গীতময়। তার মতে হেমন্ত মুখোপাধ্যায়ও কোনো প্রথাগত প্রতিষ্ঠানে গান শেখেননি, কিন্তু স্বাভাবিক প্রতিভাতেই তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ শিল্পী। শৈশবে সবচেয়ে বড় শিক্ষা মিলত বাবার রেকর্ডিং কিংবা অনুষ্ঠানে সঙ্গে গেলে। একসময় বাবা মেয়ে একসঙ্গে দেশ বিদেশে অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় বহু দ্বৈত গান রানু গাইতেন লাইভ মঞ্চে। ইয়াদ কিয়া দিল নে, ইয়ে রাত ইয়ে চাঁদনি, ছুপালো ইউ দিল, এইসব গান সেই তালিকায় ছিল। রেকর্ডে হেমন্ত মুখোপাধ্যায় ও রানু মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে প্রকাশিত হয়েছে অমল ধবল পালে লেগেছে এবং এপারে মুখর হলো কেকা ওই, এইরকম রবীন্দ্রসঙ্গীতও। রানুর মনে আক্ষেপ থেকে গেছে, বাবার সঙ্গে আরও কিছু রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা গেলে হয়তো আরও ভালো লাগতো। 60-এর দশকের শেষ ভাগ এবং 70-এর শুরুর দিকে বাংলা গানে যখন হঠাৎ পপ সঙ্গীতের ঢেউ আসে, তখন রানু মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার ছিলেন সেই ধারার অন্যতম পরিচিত মুখ। ভুসি বল, যখনই বেড়াই আমি পাইন বনে, আমি একটা ছোট্ট বাগান করেছি, এই গানগুলো দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তবে সেই সময়ের গান নিয়েই পরে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছিলেন রানু মুখোপাধ্যায়। তার মনে হয়েছিল ওই ধরনের গান গাইতে গিয়েই কণ্ঠস্বরের কিছু ক্ষতি হয়েছিল। আসলে তার ইচ্ছে ছিল রাগাশ্রয়ী গান গাওয়ার দিকে এগোনোর, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা হওয়ার কারণে খুব সহজেই নানা সুযোগ এসে যেত সামনে। যদিও ব্যক্তিগত জীবনে তিনি কখনোই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। পরে স্বামী গৌতম মুখোপাধ্যায়ের কাছে ভয়েস ট্রেনিং নেওয়ার পর তাঁর কণ্ঠস্বর আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। এই পরিবর্তনে হেমন্ত মুখোপাধ্যায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। গৌতম মুখোপাধ্যায়ের সুরে রানুর গাওয়া গজল ফির তেরি ইয়াদ হেমন্ত মুখোপাধ্যায়ের বিশেষ প্রিয় ছিল। রানু মুখোপাধ্যায়ের বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সেই বিরল শিল্পীদের একজন যিনি গায়ক এবং সুরকার দুই পরিচয়ে সমান সফল। একসময় 50 ও 60-এর দশকের এক জনপ্রিয় সুরকার জুটি তাকে পরামর্শ দিয়েছিলেন, সুর করা ছেড়ে শুধু গান গাইলেই অফারের বন্যা বইবে। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় সে আপোষের পথে হাঁটেননি। পরবর্তী সময়ে লতা মঙ্গেশকর, বাণী জয়রামের মতো শিল্পীরা বিভিন্ন সাক্ষাৎকারে এবং আলোচনায় তাকে প্রিয় সুরকারদের তালিকায় হেমন্ত মুখোপাধ্যায়ের নাম উপরের দিকে রাখেন। তখন রানু মুখোপাধ্যায়ের গর্বে বুক ভরে যায়। তখন তিনি বলেছিলেন তার বাবা সঠিক পথেই বেছে নিয়েছেন। তবে একটি আক্ষেপ তার এখনও রয়ে গেছে। রানু মুখোপাধ্যায়ের মতে বর্তমান প্রজন্মের অনেকেই, বিশেষ করে মুম্বাইয়ের মানুষ, হেমন্ত কুমারকে মনে রাখেনি।